আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিসকাস করতেছি হচ্ছে ক্রাউড অপারেশনস সি শার্প ডট নেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আহ, আর ক্রাউড অপারেশনসটা করবো হচ্ছে আমরা ডাটা গ্রিড ভিউ এর সাথে। তো চলেন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন। এটা হচ্ছে ডাটা গ্রিড ভিউ এরিয়া, যেখানে আমরা ডাটাগুলো দেখতে পারবো। আর ক্রাউড অপারেশনের অপারেশনস গুলো আমরা করবো হচ্ছে এই বাটনগুলো দ্বারা: অ্যাড, আপডেট, ডিলিট এন্ড ক্লিয়ার। শো বাটনটা ইউজ করছি আমি এখানে জাস্ট এই গ্রিড ভিউ অংশে ডাটা দেখানোর জন্য। আর আমরা ডাটা ইনসার্ট করবো এই টেক্সট বক্সগুলোতে, যেমন আইডি, নেম, এজ, স্যালারি। আর জেন্ডারের জন্য আমি একটা কম্বো বক্স আর ইউজ করছি। এটার সোর্স কোড হচ্ছে এই জায়গায়। আমি ডেসক্রিপশনে সোর্স কোড শেয়ার করে দেবো। চলুন রান করা যাক, দেখি। তো চলেন ফার্স্টে আমরা একজন এমপ্লয়ি অ্যাড করি। আমরা সেজন্য এমপ্লয়ি আইডি দিচ্ছি 001, নেম দিচ্ছি হচ্ছে সাবিত, এজ দিচ্ছি 21, স্যালারি, জেন্ডার দিচ্ছি হচ্ছে male। তো এখানে অ্যাড করি, ইনসারশন সাকসেসফুল। তো চলেন এই গ্রিড ভিউ এটা দেখা যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি সফল হয়েছি। তো আর হ্যাঁ, আমরা ডাটাবেজের জন্য ইউজ করছি হচ্ছে এমএস এসকিউএল। তো চলেন আমরা ডাটাবেজে এটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখে আসি। এটা রিফ্রেশ করি একবার, অনেকগুলো ডাটা আছে এখানে। এই এটাই আছে। 100 rows। এই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে এখানে ইনসার্ট হয়ে গেছে 001, সাবিন 21, স্যালারি, জেন্ডার মেল। তো আমরা আবার কোডে ফিরি, ডিজাইন। এখানে আমরা অ্যাড অপারেশনসটা দেখলাম। তো এখন চলেন আমরা আপডেট অপারেশনসটা দেখি। আপডেট অপারেশন বলতে যেমন এখানে হচ্ছে নেম, হ্যাঁ, আপডেট হচ্ছে এখানে আমরা এই আইডিটা কনস্ট্যান্ট রেখে আমরা নেম, এজ, স্যালারি এবং জেন্ডার যে কোনো কিছু আপডেট করতে পারবো। তো এখন যদি আমরা আপডেটে যাই, ধরেন এটা আবার রান করি আমি। তো আমার আইডিটা ছিল, এখানে শো করে দিই, যেমন আইডি ছিল 001, নেম সাবিত, এজ 21, স্যালারি এবং জেন্ডার। তো ধরে নিলাম 001 আইডি এমপ্লয়ির প্রমোশন হয়ে গেছে। তার প্রমোশনের সাথে নামও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা নামটা যদি চেঞ্জ করে দেই, উম, বা অথবা নামে ভুল ছিল, নামটা এখন কারেকশন হচ্ছে, নামটাও কারেকশন করে দিলাম। এজ ওকে, প্রমোশনের কারণে তার স্যালারি বেড়ে গেল, জেন্ডার তো আর চেঞ্জ হবে না। তো এটা এখন আমরা আপডেট করে দিই। আগে ছিল হচ্ছে নাম ছিল শুধু সাবিত, এখন ই ডটের সাবিত হয়ে গেছে। এজ 21 ঠিক আছে, স্যালারি 12 থেকে 15 সামথিং সামথিং 00 হয়ে গেছে, জেন্ডার ঠিক আছে। তো চলেন আপডেট করার পর দেখি এটা কি হয়। এটা আমরা এখানে আপডেট করলাম, আপডেট সাকসেসফুল মেসেজ আসলো। তো এখানে আবার শোতে চাপ দিই, এই দেখেন। সো এটা আপডেট হয়ে গেছে। তো আমাদের ডাটাবেজে কি আপডেট হলো, আবার যদি আমরা দেখি, এখানে এখন চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা যদি এখানে একটা কোয়েরি রান করি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ডিটেলস, সরি, এক্সিকিউট করলাম। তো আমাদের ডাটাবেজ দেখতে পাচ্ছি, তার ডাটাবেজেও এটা আপডেট হয়ে গেছে।
তো এইভাবে আমরা দেখলাম আপডেট দুটো অপারেশনস আমরা অলরেডি দেখে ফেললাম। এখন আমরা আবার কোডে ফিরে যাই। তো আমরা এখন ডিলেট অপারেশন দেখি। যেহেতু আমাদের গ্রিড ভিউ এখানে আছে, তো আমি এখানে আরো 3 জন এমপ্লয়ি এড করে নিয়েছি। তো এখন 3 জনের ভিতর আমি আইডি দিয়েও দুইভাবে দেখাই। যেমন আমি যদি এই সাদাতকে কোম্পানি থেকে বের করে দিতে চাই, মানে আমি রিমুভ করে দিতে চাই, তাহলে তার আইডি 003 দিয়ে আমি যদি ডিলেট দেই, রিলেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এটা চেক করার জন্য সাদাতকে ডিলিট করেছিলাম, আবার যদি শো বাটন চাপ দিই, সাদাত নাই। সেম ভাবে এটা আমাদের ডাটাবেজেও সেম। এখন দেখি আবার এটাই যদি আমরা আবার এক্সিকিউট করি, যেমন আছে 12003 আইডিটা নাই। আরেকটা ডাইনামিক উপায় আমি এখানে অ্যাড করছি, যেটা হচ্ছে আমি এখানে কার্সর দিয়ে, যেমন আলম 002 কে যদি আমি ডিলিট করতে চাই, এটা জাস্ট সিলেক্ট করতে পারবো ফুল রো, করার পর আমি ডিলিট বাটনে ক্লিক করব, তো ও ডিলিশন সাকসেসফুল হয়ে যাবে। আবার যদি শোতে দেখি, নাই ডাটাবেজে। আবার যদি কোয়েরি রান করি, আলম নাই। তো মোটামুটি এই ছিল আমাদের ক্রাউড অপারেশনস। আর ক্লিয়ার বাটনটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে লেখার সময় আমরা যদি নেম কিছু দেই, এজ দেব, স্যালারিও যদি দেই, জেন্ডারও যদি দেই, তো এই লেখা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট একটা এক্সট্রা ফিচার অ্যাড করছি, ক্লিয়ার বাটন চাপ দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে এই। আর জেন্ডার হচ্ছে কম্বো বক্স, এই জন্য এটা, আর ডিফল্ট হচ্ছে মেল। তো এই ছিল আমাদের আজকের অবস্থা। আর হ্যাঁ, ওকে।